এন পলির দরজাটা কিন্তু আসলেই অভিজাত। ওই একটাই তো তোমার পছন্দ, গর্ব করে বলতে পারো। এন পলি আরিস্টোকেট ডোর, আভিজাত্যের প্রতীক। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? বিয়ে হয়ে গেছে। আরে কি কষ্ট ডাক্তার। আরে এরকম আবেগের সময় আমি আমার নিজের কন্ট্রোল করতে পারি না। আমার কান্দো না, আমার চোখগুলো আমার চোখ দিয়ে তুমি চাদো। কান্দো না। না না, আমি কষ্ট কন্ট্রোল করতে পারি না। তুমি এটি পারলাম আমার একটা একটা রোমান্টিক সিনেমা দাও। এটি শোনাও। সাকিব খানের রোমান্টিক সিনেমা দাও। বুঝে প্রিয়া, আমার প্রিয়া। তুমি যে কি করো না, তোমার যখন যেটা মন চাইবো এটা কি তুমি এই টিভিতে দেখতে পারবা? পারবো না কে? আর এটা তো এলো ডিশের লাইন, যখন যেটা মন চাই এখানে দেখা যাবো না। দেখো এটাতে অনেকগুলো চ্যানেল আছে, আমি তোমার একটা একটা করে পাল্টায় দেখাইতেছি। মন মতো না দেখতে লাভ কি? আমার এলাকায় মিন্টুর দোকানই তো ভালো, হারাটা দিন সাকিব খানের সিনেমা চলে যায় বয়ে থেই। সাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা দিলে মজা তুইটা পড়ি। প্রিয়া, আমার প্রিয়া সিনেমাটার ভিতরে সাকিব খান যেমনি সারার প্রেমে পড়ছিল, আমিও কিন্তু এমন করেই তোমার প্রেমে পড়ছি, তুমি এটা জানো? আমার প্রেমের টানেই তো এত দূর থেকে ঢাকা শহরে সুইটটা আইছো। নাও একটু খাও। দাও। বেশি মিঠা। আরে ওই যে শাকিব খানের সিনেমা। আরে বসে সেই দাও। তুমি খাও একটু। না আমি খাবো না, তুমিই খাও। খালি তুমি এই লুঙ্গিটা না পরলেই পারতা, একটা জিন্স প্যান্ট পরে আইতে পারলা না? জীবনে কোনোদিন লুঙ্গি পরছো না? পরলে মজা বুঝবা করতে। বিকালবেলা যখন বন্ধু বান্ধবের লগে যাই যে ব্রিজের উপরে বইতাম, আহা দক্ষিণা বাতাস স্টাইলে, কিচ্ছু করতে হইতো না। এই যে হালকা একটু হাওয়া ঢুকানোর ব্যবস্থা করলে তো মনে হইতো স্বর্গে ভাসতেছি। তোর মনের সুখে গান গাইতাম কি জানো? এক বিন্দু ভালোবাসা দেও, আমি এক সিন্ধু হৃদয় দেব। কি ব্যাপার, তোমরা কারা? গুড মর্নিং স্যার, ম্যাডাম। আরে তোমাকে বলেছিলাম না বাসায় একটা নতুন কাজের বুয়া আসবে, ও সেই কাজের বুয়া। খবরদার আপা, আমার আর একবার ভুলেও কাজের বুয়া করে ডাকবেন না। আমি হইছি গিয়ে আপনার হেল্পিং হ্যান্ড, আপনি এমনি আমার অপমান করে কথা কইতে পারেন না। ও সরি। আচ্ছা, ও হচ্ছে হেল্পিং হ্যান্ড। আচ্ছা বুঝছি, তোমার নাম কি? আমার নাম হলো রোজ, অ্যাঞ্জেল রোজ। আমার টিকটক, ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, মানে যত আছে না মোবাইলের মধ্যে, সব জায়গায় আমার নাম হলো অ্যাঞ্জেল রোজ। এই নামে না আমার সবাই চিনে, আর আমার যে ফলোয়ার, হাজার ফলোয়ার, সবাই আমার এই নামটা খুব পছন্দ করে। এটা কি তোমার আসল নাম? না, এটা আমার আসল নাম না। আমার মায় হইলো ওই যে রোজিনা খাতুন নায়িকা আছে না, ওনার সিনেমা এত বেশি দেখতো, এত পছন্দ করতো, ওই যে ওখান থেকে আমার নাম রাখছে রোজিনা খাতুন। কিন্তু এই যুগে এসে কি রোজিনা খাতুন নাম চলে কও? এই লেগে আমি নিজের নাম নিজেই অ্যাঞ্জেল রোজ রাখছি। ওই যে ভাইজান, টাইটানিক সিনেমা আছে না, ওই টাইটানিক সিনেমা আমি যেদিন দেখছি, ওই যে নায়িকাটা রোজ নামের যে নায়িকাটা ছিল, এত সুন্দর, তখন থেকে আমি নিজের নাম নিজেই রোজ রেখে দিছি, অ্যাঞ্জেল রোজ। থামো, এটাকে জ্যাক। জ্যাক? কি জ্যাক? হাই, জয়নাল জ্যাক। আমি যেহেতু রোজ, তাহলে সে আমার জ্যাক। তো জয়নাল জ্যাক এখানে কি করে? আসলে ভাইজান হয়েছে কি, ওর লাগে আমার একটু আবার ভাব চলতেছে, বুঝছেন? আমি তো আফারে কইছিলাম, আমি যখন আপনাকে বাড়িতে আমু, তখন আমি আমার এক ফ্রেন্ডের নিয়ে আমু। কিন্তু আমি তো ভেবেছিলাম তুমি তোমার কোনো বুয়া ফ্রেন্ডকে নিয়ে আসবা, কিন্তু তুমি যে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসবা সেটা তো বলো নাই। এই যে আফা, আপনি খালি বুয়া করতেছেন, আমার কিন্তু বিষয়টা একদমই ভালো লাগতেছে না। আর ফ্রেন্ড তো ফ্রেন্ডই, সেটা বয়ফ্রেন্ড হোক আর গার্লফ্রেন্ড হোক, তাতে কি আসে যায়? হইছে, থামো। এই বুয়া আমার দরকার নেই। এই বুয়ারে এক্ষণ এই মুহূর্তে বাসা থেকে বের করে দাও। এক্সকিউজ মি ভাইজান, নো বুয়া, হেল্পিং হ্যান্ড, অনলি হেল্পিং হ্যান্ড। আর আপনি আমারে কি বিদায় করবেন? আমি নিজে তো আপনাকে বাড়িতে কাজ করবো না। এই বাড়ি কি আমাকে পছন্দ হয়েছে? এই বাড়ি আমাকে একদমই পছন্দ হয় নাই। আপনাকে বাড়িতে আনার আগে আমি আরেকটা বাড়ি থেকে ঘুরে এসেছি। ওই বাড়িটা যে সুন্দর,
ওই বাড়িতে গেলে আমার আজকে চাকরি একদম কনফার্ম। এই চলো। রোজ রোজ দাঁড়াও। এই তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ, 3টা মাস ধরে আমি কত কষ্ট করতেছি, একটা কাজের বউ জোগাড় করতে পারছো? এখন আমি যা আনবো তোমাকে এটা নিয়ে মানতে হবে। ও এখানে থাকবে, বাস, আমার একেবারে ক্লিয়ার কথা। রোজ, তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে। আজকে থেকে না তুমি এখানেই থাকো। আচ্ছা, তুমি কি কি কাজ করতে পারো? ঘর বাড়িতে যত কাজ আছে সব জানি। হাড়ি পাতিল ধোয়া, রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়া, পর্দা ধোয়া, সোফা মুছা, সব এভরিথিং। আরে বাহ, এটা তো অনেক ভালো হয়েছে। শুধু তাই না, আমি তো হাত পাও সুন্দর মতন মাসাজ করে দিতে পারি, কিন্তু টিপস দন লাগবে। আমি এরকম একটা হেল্পিং হ্যান্ড খুঁজতেছিলাম। শোনো, আমরা দুজনেই হচ্ছে জব করি, বুঝছো তো? দুজনেই আমরা বাইরে থাকি, সারাদিন এই বাড়িটা তোমারই হাতে থাকবে। তুমি তোমার মতো করে গুছগাছ করে কাজ টাজ করো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাজ তো করবো, আমি তো কই নাই যে আমি কাজ করবো না, কিন্তু তার আগে যে আমার কিছু শর্ত আছে। হ্যাঁ বলো। শর্ত নাম্বার 1, আমারে মাসের 1 তারিখের মধ্যে বেতন দিতে হইব। শর্ত নাম্বার 2, আমারে 2 মাসের বেতন অ্যাডভান্স দিতে হইব। পাগলামি পাইছো? এই, ও কি পাগলামি পাইছে? ফাইজলামি করতেছে আমার সাথে? আরে আমরাই তো স্যালারি পাই 10 তারিখে, আমরা তো বোনাসের চেহারাই দেখি নাই কোনোদিন। আর ও বেতন চাচ্ছে 1 তারিখের মধ্যে, অ্যাডভান্স দিতে হবে 2 মাসের। এটা কোন ধরনের কথা? ও কি ফাইজলামি পাইছে? কথাটা কি কইলো? নাইকার মুখের উপরে কথা কয়, একটা মনটা যায় কান সার তলে একটা থাবর দিয়ে একদম কান্না পেতে সব গরম করে লাই। ফাউল জানি কোন জায়গায় বেয়াদব। কুল ডাউন, কুল ডাউন, কথা কইতেছি তো। আচ্ছা রোজ, তোমার পরের শর্তগুলো কি একটু বলো। শর্ত নাম্বার 3, আমি প্রত্যেকদিন 3টা করে লাইভ করি। ওই 3টা লাইভ করতে আমার না হইলো 3 ঘন্টা সময় লাগে। ওই 3 ঘন্টা সময় কিন্তু আমার দিতে হইব। আর আফা, আপনিও যদি ভিডিও করতে চান, টিকটক করতে চান, রিলস বানাইতে চান, আমি আপনার ভিডিও করে দিব। কিন্তু এই যে এক্সট্রা টিপস। আফা, আর একটু কথা আছিল যে, শুধু আমি না, আমার যে আমার লগে থাকবো। কি বললা তুমি? তোমরা দুজন একসাথে আমার বাসায় থাকবা? ফাইজলামি পাইছো? থামো। শোনো, ও থাকবে রোজ, ও থাকবে। আমাদের বাজার সদাই করার জন্য তো মানুষ দরকার, তাই না? তুমি তো করতে পারো না। তারপর আমাদের যে গাড়ি পরিষ্কার করা, গাড়ি টাড়ি এগুলো, গ্যারেজ, এগুলো তো দেখার জন্য লোক একজন লাগে আমাদের। ও থাকবে, কিন্তু আমার একটা শর্ত আছে যে রোজ, আমি তোমার সব শর্ত মেনে নিলাম। আমার একটা শর্ত, সেটা হচ্ছে তোমাদের দুজনে তো এখনো বিয়ে হয় নাই, তাই না? আর একসাথে থাকাটাও ভালো দেখাচ্ছে না। তুমি বাসায় থাকবা, ও আমাদের নিচে যে পার্কিং এ যে একটা রুম আছে, ওই রুমে থাকবে ও। জি ঠিক আছে, সবকিছু ফিল আপ হয়েছে, এখন আমি কাজ করতে একদম রেডি। ঠিক আছে, ওরা কে কোথায় থাকবে তুমি তাদেরকে বুঝিয়ে দাও, আর আমি নিচে গাড়িতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে রোজ, তাহলে তুমি থাকো আর বাসাটাও দেখে রেখো, কাজ টাজ গুছায় রেখো। আমি যাই। হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা। আল্লাহ গো আল্লাহ, এক জায়গা দাঁড়াই থেকে আমার কয়বার কামের কথা কইলো। আমি তো এনে কাম করতে আইছি, আমি কেন বয়ে বয়ে খামু? তুমি এত চিন্তা করো না, নাও তুমি একটু কোক খাও। আর শুনো, তুমি সিনেমাটা শেষ করো, আমি রান্না করে গিয়া তোমার লাগে একটু ঠান্ডা পানি দিয়ে লেবু শরবত বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে। ঠিক আছে। তুমি আয় পড়ছো, আমি তোমার লাগে নাস্তা রেডি করে ডাকতে নিছিলাম। বল। তোমার আপার ভাই সকাল সকাল কই বের হয়ে গেল? আবার কাজে গেছে, দুইজনে চাকরি করো না? তোমার আপাও চাকরি করে? হ। আর তোমার আপার কামাই তোমার ভাইয়ে খায়? আরে হ। তেমন নির্লজ্জ বেহায়া পুরুষ, এত পুরুষ সমাজটারে পুরো ধ্বংস করে ছাড়বো দেখতেছি। কেন, কি হয়েছে? কি মানে শোনো, আমাকে বিয়ে সে দেওয়ার পরে কিন্তু আমি তোমার আর কোনো চাকরি বাকরি করতে দেবো না। তোমার কি আমাকে গ্রামে দেখছো কোনো মহিলা মানুষ কোনো সময় চাকরি করছে? আচ্ছা শোনো, এটা তো হলো গিয়ে ঢাকা শহর, এখন তো সবাই চাকরি করে, চাকরি করলে অসুবিধাটা কই? আচ্ছা আমি ওইসব কথা পরে হইব, এই কখন থেকে খিদা লাগছে তেমন খাইতে দাও। এই যে চোখের সামনেই তো খাও, রুটি কলা, আর আমি রান্না করে গিয়া কররা করে একটা দুধ চা বানিয়ে নিয়ে যেতেছি। এটি খায় সকালবেলা নাস্তা ঢাকা শহরের মানছি?
এর লেগেই তো এটি তাড়াতাড়ি মরে যায় অসুস্থ থাকে সবসময়। সকালবেলা খাইতে হইব ওই গরম ভাত, তারপর আলুর ভর্তা, ডাইল, এটি হইলে খায় মজা পাওয়া যায়। এটি তুমি দেখো না গ্রামের ভিতরে যেসব রুটি আমরা আদর করে গরু ছাগলে খাওয়ালাই মাঝে মধ্যে, কলাটা খাওয়ান যায়। তুমি যাও, তুমি যে আমার লেগা গরম গরম ভাত বাহো, ভাত লয়ে হও, একটু আলু ভর্তা লয়ে আর পারলে একটু ডিম ভেজে লেহ যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বল, আমি এক্ষুনি গিয়ে তোমার লেগে সব করে রান্না করে নিয়ে যেতেছি। চল তাড়াতাড়ি। আমি আসবো। পাগল হয়ে যাচ্ছি, নিজের বাড়িতে নিজেকেই গ্যাস্ট মনে হচ্ছে। উফ। এই শুনছো? আরে এই, আমার না সকালবেলা অফিস আছে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, দয়া করে তুমিও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। আরে অফিস তো আমারও আছে, কিন্তু আমি তো ঘুমাইতে পারতেছি না। যে শুনতে পাচ্ছ কি হাই ভলিউমে গান শুনতেছে? ওরা দুজন কি শুরু করছে এই বাড়িতে? আমরা যে দুজন এই বাড়িতে আছি, আমরা যে রাতে ঘুমাবো সে হুঁশ ওদের আছে? সেটা তো নাই। আচ্ছা, ওরা তো এখনো বিয়ে করেনি, ওদের বিয়ে শাদী হয়নি, কিন্তু রোজিনা ওই ছেলে যেভাবে টেক কেয়ার করছে মনে হচ্ছে ওই ছেলে ওর হাজব্যান্ড। আমার কোনোভাবে আর টলারেট করা সম্ভব হচ্ছে না। আমার মনে হয় কি জানো, এই ছেলেকে এই বাড়িতে কোনোভাবেই রাখা যাবে না। তো কি করবা? রোজ যদি চলে যায় তাহলে এই বাসার কাজগুলো কে করবে? তুমি করবা? আমি তো অফিস ছেড়ে করতে পারবো না, তাহলে তুমি অফিস ছেড়ে এই বাসায় কাজ করা শুরু করে দাও। বাহ, তুমিও দেখতেছি নাটক শুরু করছো। ওইদিকে চলতেছে সিনেমা আর এইদিকে চলছে নাটক, আর আমি মাঝখানে দর্শক। তুমি বন্ধ করতে হবে। হ্যালো, হ্যাঁ বলো। বলছি বাসায় কি ফোন করছিলা? কেন, কি হয়েছে? চিনি না জানি না, দুইটা লোক বাসায় রেখে আসলাম। ওরা কি করছে না করছে একটু খোঁজ খবর নেওয়া দরকার না? কি করবে? রোজিনা আর যাই করুক, চুরি টুরি করবে না, এই বিশ্বাস আমার আছে। আরে রোজিনা তো ঠিক আছে, কিন্তু ওই যে ছেলেটা কি যেন নাম, জ্যাক, জয়নাল জ্যাক, ওকে দেখলেই আমার বিরক্ত লাগে। কেমন জানি ছেলেটা। তুমি কি পাগল হইছো? তুমি নাই, আমি নাই, ও সাহস হবে বাসায় উঠার? সাহস করবে না বললেই হলো। তুমি তো বোঝো ঘোড়ার ডিম। তুমি যখন এতই বুঝতেছো, তাহলে তুমি যাও না, ওদের পিছনে পিছনে ঘুরো, স্পাইগিরি করো। তুমি কি এখন বলছো আমাকে যে আমি অফিস ফেলে দিয়ে বাসায় গিয়ে গোয়েন্দাগিরি করি? তাহলে কি চাও? রোজির মতো একটা কাজের বুয়া এনে দেখাতে পারবা? না, পারবো না। তাহলে একটা কাজ করো, চুপচাপ বসে নিজের কাজ করো আর আমাকে কাজ করতে দাও, আমাকে ডিস্টার্ব করো না। রাখি যত সব। তুমি জানেরো প্রিয়া, প্রিয়া আমার প্রিয়া। বাবারে বাবা, দামি জিনিস। হেবি সুবাস রে। এটা মারুম যেদিন একটু ভালো জামা কাপড় পরুম। ফর্সনের ক্রিম, এটা একটু চেহারায় মাইরে আমিও ফর্স হয়ে যাই। দেখি জ্যাক, হাই হাই, তুমি আফার ঘরে কি করতেছো? দেখো কি পাইছি, ফর্সনের ক্রিম। এর লেগেই তো আমি কই ঢাকা শহরের মাইছে তো ফর্স হয় কেমন, এই ক্রিম আমিও মাহুম, আমিও ফর্স হয়ে যাবো। ম্যাডাম নাই ঘরের মধ্যে, তুমি ম্যাডামের ঘরে ঢুইকা ওনার জিনিসপত্র ধরতেছো কেন? কারণ জিনিস ধরতে হলে যে তার অনুমতি নিতে হয়, তুমি এটা জানো না? দাও এদিকে দাও। আর এই জায়গায় ধরতেছি তো আর কি আছে, একটা জিনিস ধরতে পারি না। এটা বড় লোক হয়েছে শিক্ষা কি, আমরা গরিব, আমরা কি মানুষ না? তুমি এ ঘরে কি করতেছো? তুমি জানো না আফারা অনেক সময় হয়ে গেছে, উনি যদি আইসা তোমার এখানে দেখে তোমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। যাও নিচে যাও। কি গাড় ধাক্কা দিয়ে বাইরে হয়ে যাবো, বাইক করে দেবো ঘরের। তুমি এসিটা সাইডা দাও, আমি কতক্ষণ এই জায়গায় ঘুমাই। যাও। ও মা ঘুমা, তোমার মাথা তো দেখি পুরাটাই নষ্ট হয়ে গেছে। তোমার না কইছি আফা অনেক সময় হয়ে গেছে, যাও তাড়াতাড়ি নিচে যাও। যাও ডাল কাটাইছে যাও। হাই হাই, তুমি এগুলো কি কইতাছো? আফা ইয়া পড়ছো অফিস থেকে, তুমি বাইরো বাইরো ঘর থেকে বাইরো। আরে ঘুমাবো না। আরে রে কেমন কথা। হ্যাঁ কবি সাহেব, শিপমেন্টের খবর কি? আচ্ছা আচ্ছা, আমি আগামীকাল অফিসে পৌঁছানোর আগেই এ ব্যাপারে একটা রিপোর্ট চাই। ঠিক আছে? ওকে ওকে।
ভাইজান কি করেন? কি করে দেখতেছো না? ও ফোনে কথা কইতেছেন। আচ্ছা ভাইজান, এই আপনার কাছে আগুন হইব, আগুন একটা বিড়ি খাবো। তুমি আমার কাছে বিড়ি ধরানোর জন্য আগুন চাচ্ছ? আমি বিড়ি খাই না, যাও এখান থেকে যাও। বিড়ি খান না তাইলে নিশ্চয়ই গাঞ্জা খান। আইস, আমার কাছে গাঞ্জা নেই, থাকলে আপনার আমি দিতাম। কি? আমি গাঞ্জা খাই? আমাকে গাঞ্জা খুর মনে হলো তোমার? না। এই তুমি সবসময় এত বিরক্ত করো না, হ্যাঁ? তোমার না এখান থেকে যাইতে বলছি, যাও। অপমান করতেছেন। আমি কিন্তু এই বাড়ির মেহমান, কইতে গেলে এই বাড়ির জামাই। খালি ওই যে রোজিনার লাগে আমার বিয়ে হয়ে গেলে গা, আমি তো এই বাড়ির মেহমানই হবো। রোজিনা কামের বুয়া হইতে পারে, আমি তোর কামের বুয়া না, আমি তো জামাই। সব সময় তুই বেয়াদব করিস, তোর বেয়াদবি মাথা চালাই গেছে। আমার ইচ্ছা করতেছে এক থাপ্পড়ায় তোর দাঁত ফেলায় দিই। না, আমি চলে যাই, দেখি অন্য কোনো জায়গায় আগুন পাই নাই। পাগল ছাগলের নিয়ে আসছে আমার বাসায়, বেয়াদব কোথাকার। নাহা, মিষ্টি আছে, ভালো কিনছে আঙ্গুর। কি ব্যাপার, তোমার ভাব নিয়ে ঘরের মধ্যে বয়ে রয়েছো কেন? ঘরের ভিতর কেউ চশমা ফেরা থাকে? চশমা খুলো। ও, ঘরের ভিতরে চশমা পড়ো না? সুন্দর আছে, এর লেখা পড়ছিলাম। তুমি এই বাড়িতে এসো কতদিন হয়েছে কত? হ্যাঁ, তোমার মধ্যে তো কাজ কাম করার কোনো আগ্রহী আমি দেখতেছি। করুম না, আরামে আছি, কয়েকটা দিন আরামে খাই, পরে যা চিন্তা করুন, সমস্যা নেই। না না, এমন করলে তো হইব না। তারা কি মনে করবো? তোমার বা কয়দিন রাখবে এই ঘরে? তুমি এটা কোনো চিন্তাই করো না। তুমি যদি যাও গা, এরা যে আর কোনো কামের মানুষ পাইব না সহজে, এরা খুব ভালো করে জানে। তোমার এত সহজে বাড়িতে বাই করবো না। আচ্ছা, কি কথা আছে? আমরা দুজন ঢাকা শহর আইসা দুইজনে কাজ করবো, দুইজনে টাকা পয়সা জমাইয়া গ্রামে গিয়া সুন্দর করে ছোট্ট একটা ঘর তুলবো, পরে দুইজনে মিলে সুখে সংসার করবো। এত কথা করো না, এত কথা শুনতে কিন্তু ভালো লাগে না। যা ঘরের সেটা ছাড়ো, আমি যা ঘুমামো, যাও। আমি কয়দিন ধরে দেখতেছি তোমার না একটু বেশি ভাব বেড়ে গেছে। এই বাড়িটাতে থাকতে থাকতে মনে হইতেছে এই বাড়িটা তোমার, এই বাড়ির মালিক তুমি। আর তুই ওইটা নিয়ে এত জ্ঞান দেয় হইতাছস, চান্স পাইলি খালি জ্ঞানের কথা শুনে না শুরু করছ। আমার একের কানের নিচে মারি মারতা। কি ব্যাপার? মেজাজটা কেমন লাগে? সানগ্লাসটা কেমন? জিনিসপত্র সবকিছু এলোমেলো হয়ে আছে, কিছু বুঝতে পারতেছি না, কোনো কিছু ঠিক জায়গায় পাওয়া যায় না। কি হলো? সানগ্লাসটা গেল কই? বাইরের যে রোদ হবে। হ্যাঁ চলো, আমি রেডি, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। সানগ্লাসটা তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কোনো জিনিস ঠিকঠাক জায়গায় পাওয়া যায় না কেন? আমার শার্টের হাতা খোলা, আমার কুচকে থাকে জামা কাপড়, তারপর ঘড়ির ফিতা সব লুজ, ছিঁড়া ফেরা। এর কারণটা কি? আমার জুতা খুঁজে পাওয়া যায় না, তারপর এখন সানগ্লাসটাও পাচ্ছি না। বাসায় কি হচ্ছে এসব? দেখো, আমিও না কিছু বুঝতে পারছি না। আমার ফেসিয়ালের ডিব্বা থেকে অর্ধেক ক্রিম নাই, পুরো ডিব্বাটাই খালি হয়ে গেছে। কি হচ্ছে আমি নিজেও জানি না। বুঝছি, তুমি রোজিকে ডাকো। রোজি, রোজি। জিয়াফা আইতেছি। জিয়াফা, আচ্ছা আমার সানগ্লাসটা কোথায়? ভাইজান আপনি যে কি করেন না, আপনি তো সানগ্লাসটা ওই রুমে রেখেছিলেন। নেন ধরেন আপনার সানগ্লাস। আচ্ছা, তোর ভাইজানের সানগ্লাস নাহলে পাইলাম, কিন্তু আমার ফেসিয়ালের ক্রিম থেকে যে অর্ধেক ক্রিম নাই হয়ে গেছে, তুই কি ব্যবহার করতেছিস? আল্লাহ গো আল্লাহ, ভাইজান দেখছেন আফা কি কইলো? আফা, আমার ওষুধ ব্যবহার করা লাগে না, আমি এমনিতেই সুন্দর। দেখেন না, আমি সবসময় সেজে গুজে থাকি। আর আপনি কি করছিলেন জানেন? আমি আপনার ওয়াশরুম ধুইতে গেছিলাম, যাইয়া দেখি ওই ক্রিমের মুখটা খোলা।
এরপর ওই মুখ বন্ধ করতে গিয়ে দেখি ওইটার ভিতর তেলাপোকা ঢুকে বইয়ে রয়েছে। এরপর আমি উপর থেকে নিয়ে একটু ফালাই দিচ্ছি। কি বলিস, তেলাপোকা পড়েছে? তার মানে ওটার মধ্যে ব্যাকটেরিয়া হয়েছে। তুই এটা ফেলে দে, ওটা আমি ব্যবহার করবো না। আচ্ছা, আপনি ব্যবহার করবেন না? না। তাহলে আপনি আমার ওইটা দিয়ে দিয়েন। আরে কি বলিস, ওটার মধ্যে তেলাপোকা পড়েছে, ওটার মধ্যে কত রকমের ব্যাকটেরিয়া আছে তুই জানিস? তুই ওটা ব্যবহার করলে তোর স্কিন ড্যামেজ হয়ে যাবে। হাফাজে কি কয়, গরিব মানুষ আবার স্কিন কইতে কিছু আছে? আরে আমাকে এটা তো সামরা সামরা অনেক সহ্য করতে পারে, কিচ্ছু হয় না। আপনি আমার দিয়ে দিয়েন। সত্যি তো? হ্যাঁ, ওয়াশরুমে আছে, তুই নিয়ে নিস। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা হলো তো, এবার সানগ্লাস পেয়েছি, চল তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে। কি যে হচ্ছে এই বাসায় আমি কিছুই বুঝতে পারছি না। কি সাথে চোখ নাই নাকি? রাস্তাঘাট দেখে চলতে পারে না? ইডিয়েট একটা। এই খবরদার, একদম একদম গালাগালি করবেন না। এসব ইংরেজি গালাগালি আমিও দিতে পারি। এসব ইডিয়েট লনসেন্স এডি বইদি বহুত কইছি আমি। বিয়াদব একটা একটা মেয়েকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিছে, আবার বলে গালাগালি করবেন না। ফাইজলামি পাইছে। আমি তো সিনেমায় দেখছি নায়ক নায়িকার লগে বাড়ি খায় পইরা যায়, তারপর প্রেম হয়ে যায়। ম্যাডাম আপনি কি সিনেমার নায়িকা? কেন? না, আমি ওই যে প্রচুর সিনেমা দেখি, আবার ওই সিনেমার মধ্যে দেখছি নায়ক নায়িকার সাথে ধাক্কা খায়, নায়িকা ব্যথা পায়, নায়ক আবার সেটার আদর যত্ন করে, পরবর্তীতে তাদের এই জায়গা থেকে প্রেম হয়ে যায়, প্রেম হওয়ার পরে বিয়ে হয়, সংসার হয়, তারপর ওই যে প্রজাপতি দেখায় উড়ে, তারপর দেখি বাচ্চা কাচ্চা হয়ে যায়। এই, আপনি কি নিজের নায়ক মনে করেন? জি, কিছুটা তো মনে হইতেই পারে। দেখতে তো আল্লাহর রহমতে খারাপ না, স্মার্ট আছি, হ্যান্ডসাম। আর তাছাড়া আপনি আমার বাড়ির সামনে দাঁড়ায় আমার এমনি অপমান করতে পারেন না। ও, এটা কি আপনার বাড়ি? জি, এটা তো আমারই বাড়ি। আমার বাবা মানে উনার একমাত্র ছেলে আমি, ওয়ারিশ সূত্রে যে কোনো সময় এই বাড়িটার মালিক আমি হয়ে যেতে। আমি আপনার সাথে এত কথা কেন কইতেছি? ঠিক আছে, আমি থাকেন, আমি যাই। এই দাঁড়ান, আমি কিন্তু নায়িকা হওয়ার পথেই আছি। এই যে এইমাত্র এফডিসি থেকে বের হয়ে আসলাম। আমি যদি এখন হেল্প 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 এগুলো বলে চিৎকার করি না, হাজার হাজার লোক এসে আপনাকে কেলাবে, কিন্তু আমি সেটা করব না। আপনি আমাকে একটা রিক্সা ডেকে দিতে পারবেন? আসলে পায়ে অনেক ব্যথা পেয়েছি তো। রিক্সা? আপনার গাড়ি নেই ম্যাডাম? আচ্ছা সমস্যা নেই, আমি রিক্সা ডেকে দিতেছি। এই মামা, মামা এদিকে আসো। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা কি একটু দেওয়া যাবে? নাম্বার? না এমনি মানে আপনি খুললেন, আপনি এফডিসিতে যান, আবার যাওয়া আসা করেন, আপনি নায়িকা হওয়ার পথে আছেন। আমারও তো খুব ইচ্ছা আমি এফডিসিতে যাবো, একটা নায়ক হবো। আমার বস হচ্ছে সাকিব খান। কোনো সময় যদি যাই, আপনার ফোন দিলে যদি পাওয়া যেত তাহলে সুবিধা হইতো আর কি আমার। আচ্ছা ওকে, শিওর। এই যে আপনার নাম্বারটা এই জায়গায় একটু লেখা দেন। আমি ফোন দিব আপনারে। হ্যাঁ জি। আমার সাবধানে নামাই দিও, যাও। বাই। সবার লক্ষ্য যখন এক, আসে বিজয়, হয় উল্লাস। জীবনের জন্য চাই আস্থা ও নির্ভরতা। স্রোত ওয়াটার ট্যাঙ্ক, আস্থা ও নির্ভরতায় এনপলি। মানুষটা নিয়ে যে কই যামু, সে কোন থেকে ফোন দিতেছি, ফোনটাও ধরে না। কই ছিল তুমি সারাদিন? কতবার যে ফোন দিলাম, ফোনটা তো একটু ধরবা। ওমা, আমার হলে তো চিন্তা করার কি আছে? আমি কি ছোট বাচ্চা নাকি? আর এই ঢাকা শহরে আমার আগের থেকে চীনা পরিচিত আছে। আমি ছোটবেলায় আইছি অনেকবার, আর কয়েকবার ঘুরলেই চীনা পরিচিত হয়ে যাবো। এত টেনশন করার কিছু নেই।
মেইন কথা হইলো কপাল খুলতে গেছিলাম। ঢাকা শহরে তোমার কোন আঙ্কেল থাকে যারা ধরে তুমি তোমার কপাল খুলে লাগবে? এটা কোনো একটা কথা কইলা? এই জ্যাকের আবার কেউ রে ধইরা কপাল খুলন লাগে? জ্যাক একলাই 100, নিজের কপাল নিজেই খুললাম। আর শোনো, এই জামা কাপড় যেটি আজকে পরছে এটি সব ধুয়ে দিবা, কালকে আমার নতুন জামা কাপড় বাইক করে দিবা। এক জামা কাপড় আমি আবার 2 দিন পরতে পারবো না। যেমনে কইতাছে এমন হয় যে বিয়া করাবো, এত পারবো না। আর শুনো, ভাইজান কিন্তু আমার লোক অনেক রাগারাগি করছে। কে? হয়েছে তোমার ঘড়িটা দিছি, দাও তো ঘড়িটা দাও, ভাইজানে দিয়ে আসি। আরে না, ঘুরে আন দাম যাবো না, এই ঘুরির কাম আছে, কালকে আগে কাম শেষ করি এরপরে লাগলে দিমু। মানুষের জিনিস নিয়ে এত ফুটাঙ্গিরি করা ভালো না। খাইতে বউ খাওন দিতেছে। তোমার কি মনে হয় আমি এখনো না খাই আছি? আমি তো এই কখনই খাইয়া লাইছি। ওই যে অনেক মজার মজার খাওন বেছে জায়গাটি, রেস্টুরেন্টে খাইছি, এমন এমন খাওন খাইছি যেটি নাম কইলে তুমি বুঝবাও না কি খাইছি। আচ্ছা, যদি বাইরে ঘড়ি দিয়ে দিতে হয় তোমার একটা নতুন ঘড়ি কিনতে হয়। নতুন ঘড়ি কিনতে কিছু টাকা লাগবে, আর কালকে কিছু কাম আছে এমনিও টাকা লাগবে। আমার 2000 টাকা দাও। কি হলো? আরে হ না, কিছু তো একটা কইবা। সেরাং দেখা বাইরে হয়ে গেলাগা। এই কি নায়িকা, মুরগি কই? ব্যবসা তো লাটে উঠে যাচ্ছে, ব্যবসা করা লাগবে না? তোমারে এত বলছি পোলা পানিদের নিয়ে এখানে আসতো না, কেন আসতে? নিয়ে আসি তো আমি। নিয়ে আসো। মাথা গরম হয়ে যাচ্ছে। কল আসছে, তাড়াতাড়ি। তুই যে নতুন মুরগিটা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার চিনছেন? আরে ওই যে আপনার লোক আমি ধাক্কা খেলাম, আপনি পায়ে ব্যথা পাইলেন, আপনার আমি রিক্সা উঠাই দিলাম। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। ওই যে ফোন দিছে আপনারে, আপনি আমারে কইছিলেন আপনি অ্যাপ ডিস্ট্রিক্টে যাওয়া আসা করেন রেগুলার, আপনার সিনেমার লোকজনের সাথে পরিচয় আছে, আমার আপনি একটু নিয়ে যেতে পারবেন? শিওর, আমি তো চাইলেই আপনাকে নায়ক বানাই দিতে পারবো, কারণ আমি তো প্রায় নায়িকার পথে, আর আমারও নতুন একটা নায়ক দরকার। আপনি হইলে আমাদের জুটিটা খুব মানাবে। আচ্ছা ঠিক আছে, তাইলে কখন কোন জায়গায় কেমন আপনার লগে দেখা করতে পারবো এটা আপনি আমার একটু জানাই দেন কষ্ট করে। আচ্ছা, আপনি আমার সাথে একটু যোগাযোগ রাখেন, আমি খুব শীঘ্রই আপনাকে এফডিসিতে নিয়ে যাব। বাই। গুড নাইট। না সুন্দর আছে, সুন্দর করে কথাও বলতে পারে, আবার নায়িকা হয়ে যেতে পারো যে কোনো সময় যদি পড়ায় লেতে পারি। যে জ্যাক এবার সত্যি সত্যি জয়নালিতে জ্যাক হয়ে যাবি গা। বাস, এবারে যদি একটা কাজের মতো কাজ করে নায়িকা, আমাদের ভাই আমরা টাকায় টাকা টাকায় টাকা সেই একটা বাড়ি আছে, সেই ঠিক মতো কি ঢাকার শহরে কিছু আছে? কি বলে 5 তলা একটা বাড়ি, এটা দেখি তুমি পটাইছি। কামের কাম করছে। বাবা, তোমার তো দেখি পুরো সাহেব গোলাহান লাগতেছে। সাহেব সেজে কই যাও? যাইতেছি তো, কাম আছে, কিছু টাকা দাও তো। কিসের টাকা? আমার কাছে কোনো টাকা নেই। তুমি এগুলো কি শুরু করছো? প্রত্যেকদিন খালি আমার কাছে টাকা চাইতেছো, নিজে তো কিছুই করো না। এই বাড়ির লোকগুলা ভালো দেখা তোমার কিছু কইতেছে না। কোন দিন ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব, তখন কি করবো একবার ভাবছো? এই কথা কম কও। আর আমি এমনি তো এখন নিজের সাহেবই মনে করতেছি, আমি তো সাহেব হইতেছি দিন দিন। আর আমি কি, আমি তো জ্যাক জয়নাল। কাপড় বদলাইলে কপাল বদলে যায়। এখনো সময় আছে, কিছু একটা করো, একটা কাজ খোঁজো। সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখুন। ওই জ্ঞান কম দাও তো। তোমার কোনো ধারণা আছে আমি কত উপরে ঠেকেছি, কোন জায়গাতে কোন জায়গায় যেতেছি গা? আমার জানার তো কোনো দরকার নেই। এত উপরে যাইও না যে তোমার সুইতে আমার কষ্ট হয়ে যায়। তুমি কি, তুমি তো রোজই না নিজের কোনো সময় আয়নায় দেখছো? তোমার তো এমনি আমার সুইতে কষ্ট হয়ে যাবে। আর আমি তো মনে করো অলরেডি উড়াল দিয়ে দিছি, আর টাকা দিবা কিনে এটা কও। আমার কাছে কোনো টাকা নেই, আমি একটা পয়সাও দিতে পারবো না। থাক, তুই তো টাকা লই থাক, তোর জীবনে কিছু পাইতে হইব না। আর এই জ্যাকেট তো তোর পাওনি লাগবো না। আমি তো জয়নাল রে চাইছি, সেক্রে তো চাইনি।
রোজিনা, রোজ, সেই কখন বললাম 1 কাপ চা এনে দিতে, এখনো চা আনলি না। হ ভাইজান, চা তো চুলায় বসাইছি, দিতেছি। তাড়াতাড়ি আন। আচ্ছা শোনো না, জয়িতার মেয়ের বার্থডে, বুঝছো? আমি তো কালকে পারবো না, আমার একটা মিটিং আছে। তুমি প্লিজ একটা গিফট কিনে রেখো। আমি তোমার সাথে কথা বলছি। শুনছি তো, দেখছো না আমি একটা কাজ করছি। তুমি অফিসের কাজ বাসায় কেন নিয়ে আসছো? অফিস তো আমিও করি। আমাকে দেখছো অফিসের কাজ বাসায় আনতে? আর তুমি তো ভুলেই গেছো, আমরা যে হাজবেন্ড ওয়াইফ, আমাদের যে কিছু পার্সোনাল সময় কাটাতে হয় সেটা তো তোমার মনে থাকে না। বাসাটাকে পুরো অফিস বানায় ফেলছো। আসো বাবু, আসো, বসো এখানে। আরে বসো। এটা শুটিং এর জায়গা, তুমি শুটিং করতে চাইছো না? এখানে তো শুটিং হয়, নতুন যারা আসে তারা সবাই এখানে থাকে। এই জায়গায় শুটিং হয়? লোকজন এত কম, ক্যামেরা ছাড়া শুটিং হবে কেমনে? ক্যামেরা কো, আর লোকজন কই? হ্যালো, ক্যামেরা, লাইট, লোকজন আরো আসবে। আপনি কে? তো আমি ডিরেক্টর, এই সেটের। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? শোনো, জি, শুটিং শুরু করার আগে একটা রিহার্সাল করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি হচ্ছে হিরো, তোমাকে আমরা তুলে নিয়ে আসছি। এখন তোমাকে সুন্দর মতো বেঁধে আমরা রিহার্সাল করবো, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা। বাঁধার শোনো আগে, বাঁধার পরে তোমার বাড়িতে ফোন দেওয়া হবে। বলবো তোমার পোলাকে ধরে নিয়ে আসছি, দ্রুত 10 লাখ টাকা নিয়ে এখানে আসো। যদি না আসো তাহলে তোমার পোলাকে কিন্তু আমরা কেটে পিস পিস করে বোর্ডিং এ বসে দেবো। আরে শালা পিসি, একেবারে জন্মা খির হয়ে গেছে। হয়ে গেছে না? একবারে 10 টাকা আরো 12 হয়েছে। ঠিক আছে, ও কিন্তু একদম একের হিরো, বুঝছেন? একদম সেই পারবে। চোখ কি খোলা থাকবো আমার? না, চোখও বাঁধা থাকবে। সিনটা সময় হবে না? আমি করুন। এই তো। মিতু, তোর বাড়িতে ফোন লাগা। এই নাম্বারটা বলো। 01 হ্যাঁ 33 44 2196। আমার বউয়ের নাম্বার। হ্যাঁ, বউ, বাপ মা না, বউ। হ্যালো হ্যালো হ্যালো, এটা জয়নালের নাম্বার না? হ, এটা তো জয়নালের নাম্বার। আপনি কে? আমি যেই হই, শুনেন, আপনার হাজবেন্ডকে আমরা কিডন্যাপ করে নিয়ে আসছি। আপনি যদি আপনার হাজবেন্ডকে জীবিত চান তাহলে এখনই 10 লাখ টাকা নিয়ে আমি মেসেজ করব, ওই ঠিকানা একদম চলে আসবেন। আর খবরদার, কোনো পুলিশ টুলিশ আনার চেষ্টা করলে কিন্তু একদম লাশ পাবেন আপনার হাজবেন্ডের। আল্লাহ বল্লা, আপনি এসব কি কইতেছেন? কি কইতেছেন আপা আপনি এসব? আরে সে তো বেকার মানুষ, আর আমি মানুষের বাড়িতে বাড়িতে কাম করি। আমি এতগুলো টাকা আপনার কই থেকে দিমু? হোয়াট? ওর না ঢাকায় একটা বাড়ি আছে অনেক বড়। হাপা, কি কইতেছেন আপনি এসব? কিসের বাড়ি? ওর কোনো বাড়িটারি নাই। আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়িতে ওরা আমার কারণে থাকতে দিচ্ছে। ও ফকিনি, ওর কোনো টাকা পয়সা নাই। হ্যালো হ্যালো, তোর নাকি ঢাকাতে বাড়ি আছে, তোর গাড়ি আছে, কি ফকিরনি? এই একমাত্র ছেলে নাকি ও? আরে এটা তুমি মিছা কথা কইছি, খুব ভালো অ্যাক্টিং করছি। মিছা কথা কইছি, এই ধরতেই পারে না। তুই তো খুব কি বের করে দেবো বোকা। এই তুই কোন বালছা মুটি তুলে নিয়ে তোর? এটা তো হবে না, তোর রিপ্লেসমেন্ট করে লাগবে। কি করবে এখন আমি? হ্যাঁ ভাই, আমি কি জানতাম না কি ও যে এরকম মিথ্যা কথা বলবে আমার সাথে? ইন্ডাস্ট্রি কম করবি ভাই, মুন্ডা তো চাই যে তোর দুই কাপ দেই। ভাইজান, আফা আফা, আমার তো সর্বনাশ হয়ে গেছে। আফা, তুই কাঁদছিস কেন? তোকে এরকম কেন দেখাচ্ছে? আফা, আমার জয়নালের মোবাইল থেকে কোন মহিলা জানি আমার ফোন দিছে। ফোন দিয়ে কয় কি তারা বলে আমার জয়নাল রাতকে রাখছে। আমি যদি তা করে 10 লাখ টাকা না দিই তাহলে তারা অনেক আমার জয়নাল হলে মাইরে ফেলাইবো। পুলিশ কি? পুলিশ কি? আরে, সে তো বেকার মানুষ, আর আমি মানুষের বাড়িতে বাড়িতে কাম করি। আমি যদি তা করে 10 লাখ টাকা না দিই তাহলে তারা অনেক আমার জয়নাল হলে মাইরে ফেলাইবো।
10 লাখ টাকা? দেখ রুজিনা, আমরা তোকে সাহায্য করতে যাব, দেখা যাবে তোর উটকো ঝামেলা আমাদের উপরে এসে পড়বে। আর এই ধরনের ঝামেলা আমি চাই না বাবা। আমি 10 লাখ টাকা দিতে পারবো না, আর এই ঝামেলা আমি নিতেও পারবো না। আফা আফা আপনি এরকম করে কইেন না আফা। আমি তো আপনাকে বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে কাজও করি না। আমার কেসি না, আমার কেন টাকা দিব? আমি সেই টাকা না দিতে হলে তো আমার জনকে মাইনে ফেলাইবো আফা। আমি আপনার হাতে পায়ে ধরতেছি। আমি দরকারে সারা জীবন আপনাকে বাড়িতে কাজ করুম, আমার বেতন দেওয়া লাগবে না। আপনি দরকারে আমার বুয়া কয়ে ডাকেন, আমার কোনো অসুবিধা নাই। তাও আপনি আমার জয়নালরে বাস ভাইজান, আমি আমার জয়নালরে অনেক ভালোবাসি। আমার জয়নালরে ছাড়া আমি বাঁচবো না ভাইজান। ভাইজান আফা আফা এরকম নিষ্ঠুর হয়েন না। রোজিনা থাম। শোনো, রোজিনা একটা বিপদের মধ্যে পড়ছে, ওর পাশে দাঁড়ানো এখন আমাদের কর্তব্য। মানুষের মূল্য কখনোই টাকার চাইতে বেশি হতে পারে না। রোজিনা, তুই চিন্তা করিস না, টাকা আমি দিব। আর ওকে অক্ষত অবস্থায় কিভাবে উদ্ধার করা যায় সে ব্যবস্থা আমাকে করতে হবে। আমাকে একটু ভাবতে দে। ভাইজান আপনি সেমনি পারেন আমার জয়নালের আমার কাছে আইনা দেন। আমি তারে ছাড়া বাঁচবো না, আমি তারে অনেক ভালোবাসি ভাইজান। আমি আপনার কাছে সারা জীবনের মতো ঋণী থাকবো ভাইজান। তুমি এখানে আসলে কিভাবে? আমি এই 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 ম্যাডামের সাথে আসছি। তুমি নিয়ে আসছো ওরে? তোমার সাথে ওর সম্পর্ক কি? আমার বয়ফ্রেন্ড হয় ও। তোমার নাম যেন কি? রোশনি না আলেয়া? তোমার নামে অনেক কমপ্লেন আছে থানায়, আমি তোমাদেরই খুঁজে বেড়াচ্ছি। এই ওর বাঁধন খোল, খোল। এই সবগুলোর গাড়িতে তুলো। জি স্যার, একদম। এই মুভ। আর আপনারা ওরে সাবধানে বাসায় নিয়ে যান। ও এমনিতে একটু ট্রমার মধ্যে আছে, ওর টেক কেয়ার করেন, দেখে শুনে চলেন। তুমি আমার দিকে তাকাইবো তো? ওই মেয়ের লগে তোমার কি সম্পর্ক আছে? যা কিছু সব সত্য, তো বিশ্বাস করো আমি সব না বুঝা করছি। আমি এখন বুঝতে পারতেছি যে আমি যা করছি সব ভুল করছি তোমার লগে। তুমি আমার মাফ করে দাও। তুমি কোন মুখে আমার কাছ থেকে মাফ চাইতেছো? কোন মুখে তুমি আমার কাছ থেকে মাফ চাইতেছো? এই সব ছিল তোমার মনের মধ্যে। তুমি এই কারণে আমার কাছ থেকে টাকা খুঁজতা? সাথে ওই মাইয়ার নিয়ে তুমি বাইরে ঘুরতে পারো, বাইরে খাইতে পারো? কেন তোমার ভালোবাসছিলাম? কত স্বপ্ন নিয়ে আমি ঢাকা শহরে আসছিলাম, তুমি আমার সব স্বপ্ন নষ্ট করে দিছো। আমার বিশ্বাস ভাইকে তুমি চুরমার করে দিছো। এমন তো আমার মনে হইতেছে তোমার ভালোবাসাটা আমার ভুল আছে। টাকাটা তোমাকে আমি আগে বলছিলাম এই ছেলেটারে বাড়িতে রেখো না। দেখছো এখন কি কাণ্ডটা করছে? আর বাবা আমি কি করে বুঝবো? ওই মুহূর্তে আমার একটা কাজের লোকের দরকার ছিল, সেজন্য আমি রোজিনা সব সত্য মেনে ওই ছেলেটাকে এখানে রাখছি।
তুমি তো বুঝছো 3টা মাস কি কষ্টটা করা হয়েছে। কি ব্যাপার রোজিনা, তুই কোথায় যাচ্ছিস? ওই বেয়াদবটা কোথায়? যার জন্য তুই এত কিছু করলি, সে তোর সাথে বেইমানি করতে পারলো? আমি জানি না ভাইজান, আমি তো চলে যেতেছি। চলে যাবে মানে? আপা, আমি আপনাকে অনেক জ্বালাইছি তাই না? আপনারা অনেক কিছু সহ্য করছেন আমার লেখা, আমার অনেক ভুল দেখো আপনারা না দেখার মতন করে রয়েছে। শেষ পর্যন্ত আমার লেগে আপনাকে থানা পুলিশের কাছেও যাইতে হয়েছে। আপনারা আমার মাফ করে দিয়েন। আমি না এই শহরে আর থাকুন না। এই শহরে মানুষ এলে বদলাই যায়, পাষাণ হয়ে যায়। রোজিনা, আমরা কি তোকে চলে যেতে বলছি? আর আমরা তো কিছু মনেও করি নাই, তাহলে তুই কেন চলে যাবে? আফা, আমি কে লেগা থাকবো? যে স্বপ্ন নিয়ে, যে মানুষটারে নিয়ে আমি এই শহরে আইছিলাম, আমার যে একটা স্বপ্ন আছে, আমার স্বপ্ন তো ভাঙ্গা চোরমার করে দিচ্ছে। আমার বিশ্বাসটা তো মানুষটা রাখে নাই। আমি এখন কেমনে থাকবো? আমার এখন এই ঢাকা শহরে থাকার কোনো ইচ্ছাও নাই, আমার কোনো স্বপ্নও নাই। তুই গ্রামে ফিরে যাবি কেন? সেখানে তো তোর বাবা মা আপনজন কেউ নেই, তুই বরং এখানেই থাকবি। ভাইজান, আপনি আমার আর ফিরায়েন না। আপনারা আমার লাগে অনেক কিছু করছেন, অনেক সহ্য করছেন। আমার না এই শহর থেকে মনটা ছুটে গেছে, আমি আর এই শহরে থাকতে পারুম না। আপনারা দুজন অনেক ভালো মানুষ, আপনি আমার বড় ভাইয়ের মতন একটা কাম করছেন। আপনারা ছোট বই যতদিন বাইসে থাকবো আপনাকে লাগে দোয়া করব, আপনারা যেন ভালো থাকেন। আমি যাই। তুমি একলা একলা কই যাও? একলা মানুষের যাওয়ার অনেক জায়গা থাকে। আমি তো বুঝতে পারছি, আমি অনেক করছি। প্রত্যেকটা ভালো লাগে। আমি তোমার কাছে মাফ চাই। আমি তোমার লাগে একটা ছোট্ট সুখের সংসার করি। তুমি যদি কো আমি ওইটার লেগে রিক্সা চালাইতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। তুমি বলে আমার সাইডে যাও না। তোমার আমি কইছিলাম না যাও না, এত উপরে উঠো না, যে না গেলে আমি তোমার ছুঁইতে পারবো না। তোমার নজর এখন অনেক উপরে উঠে গেছে, আমি চাইলেও আর তোমার ছুঁইতে পারতেছি। আমি মাটির মানুষ, মাটিতেই থাকতেছি। আমি তোমার একলা যাইতে দেবো না। আমিও তোমার লগে গ্রামে ফিরে যাবো। চলো আমরা এক লগে গ্রামে যাই। আমি তো গ্রামে যাইতেছি। তাহলে কই যাবো? ওই যে পয়সা নিয়েছি। এনপলি সিপিভিসি, যা সহ্য করে তীব্র গরম পানির প্রবাহ। তাই বাসাবাড়ির গিজার কিংবা কলকারখানায় ঠান্ডা বা গরম পানির লাইনে নিশ্চিন্তে ব্যবহার করুন এনপলি সিপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস। এনপলি সিপিভিসি পাইপ সহ্য করে অসহ্য গরম।